चलिए चलिए चलिए, नमस्कार नमस्कार नमस्कार। शुरू किया जाए, शुरू किया जाए आज का कार्यक्रम। আচ্ছা, আমার কথা একদম পরিষ্কার শোনা যাচ্ছে, সুন্দর। हेलो हेलो, वेरी नाइस। चलिए, तो আচ্ছা, লেকচার 9 অবধি তো হয়ে গেছিল। লেকচার 9 পুরো ডান তো? বলে লেকচার 9 যা দেখলাম আমি পুরোপুরি কিন্তু ডান হয়ে গেছে, ডান। यस, লেকচার 9 ফুললি ডান। আচ্ছা, তুই এই ডিপিকিউ গুলো সলভ করছিস যেগুলো পাঠানো হচ্ছে? কত কত করে পাঠানো হচ্ছে? একটাও ডিপিকিউ সলভ করেছিস? ডিপিকিউ 9 অবধি পাঠিয়ে দেওয়া হয়েছে, যেহেতু 9 লেকচারটা হয়েছে। কিরে, আমি যে ডিপিকিউ এতগুলো পাঠালাম পুরো একদম 1 থেকে 9 পর্যন্ত, সেগুলো একটাও করিসনি এখনো? যাই হোক, যদি না করে থাকিস তাহলে ব্যাপারটা তো বাজে ডেফিনেটলি। তো দুদিন মতো টাইম নে, আজকে বা কাল এবং পরশু, কাল এবং পরশুর মধ্যে পুরো ডিপিকিউ 1 থেকে 9 সবটা কমপ্লিট কর। ডিপিকিউ কমপ্লিট করার আগে লেকচারটা রিভাইজ কর। লেকচার 1 পড়লি, ওর ডিপিকিউটা দেখ। লেকচার 2 পড়লি, ওর ডিপিকিউ সলভ কর। পুরোপুরি লেকচার ওয়াইজ দেওয়া, লেকচার বেস্ট, লেকচারের উপর বেস করে দেয়া রয়েছে। ডিপিপি তো সলভ করবি, ডিপিপি আমি আরো পাঠাবো। ডিপিকিউ গুলো কিন্তু আরো ফোকাসলি কর, কারণ ওটা লেকচারের কনসেপ্টটা ফুল ক্লিয়ার করে দেবে। লেকচারের যে কনসেপ্ট আছে সেটাকে তাগড়া স্ট্রং করে দেবে, ঠিক আছে? ডিপিকিউ কিন্তু খুব ভালোভাবে সলভ কর। আর হচ্ছে ডিপিকিউ সলভ করতে গিয়ে যদি কোনো অ্যান্সারে কোনো ডাউট হয়, সাপোজ তুই একটা অ্যান্সার নিয়ে এসছিস, ক্যালকুলেশন করে চেক করলি যে অ্যান্সারটা দেয়া রয়েছে সেটা আসছে না, আমাকে জানাবি। কারণ টাইপ করার সময় মানে কিছুটা আমি টাইপ করি, বাকি আরো অনেকে টাইপ করে, তো অ্যান্সারটা কিন্তু আমি সবসময় পাঠাই না। তো ক্যালকুলেশন করে অ্যান্সারটা দেয়। যদি অ্যান্সারে ইস্যু থাকে আমাকে বলবি, ওটা আমি ক্লাসে ডিসকাস করে দেবো, রাইট? কিন্তু ডিপিকিউ এত কিছু করে বানানো হচ্ছে, সলভ করাটা কিন্তু ইম্পর্টেন্ট। বুঝতে পারলি? গুড গুড, এতদিন করনি, ঠিক আছে। চলো, পাস্ট ভেবে তো লাভ নেই। নেক্সট দুদিনের মধ্যে পুরো ডিপিকিউ কমপ্লিট করো। নোটস, তুই তো অনেকদিন নোটসও নিতে আসিসনি, সেটা কিভাবে মেকআপ করছিস? পিডিএফ দেখে কি পড়ছিস? আচ্ছা, কালকে নিবি, বাট যদি আগের অনেক লেকচার না নেওয়া থাকে, পিডিএফ দেখে অ্যাটলিস্ট গো থ্রু কর। পিডিএফটা ডাউনলোড কর, অন কর, নেট অফ করে দে, এবার পিডিএফটা গো থ্রু কর। পড়াশোনা থেকে কিন্তু একদম বেরিয়ে যাস না, কারণ ক্লাস করছিস, ভালো কথা, ভেরি সিনসিয়ারিটি, ঠিক আছে, কিন্তু নোটসটাও তো রেডি করাটা দরকার। দরকার হলে যখনই ফ্রি টাইম পাবি রেকর্ডিংস গুলো দেখ, তাহলে জিনিসগুলো মনে থাকবে। তাহলে আজকে শুনছিস, আবার দুদিন পরে পড়তে বসবি, ভুলে যাবি, তাহলে তো আজকে যে টাইমটা দিচ্ছিস তার তো কোনো ভ্যালু রইল না। চলো, লেকচার 8 কিছু হোমওয়ার্ক ছিল, ওটা আজকে লেকচার 10 অনেকগুলো হোমওয়ার্ক দেবো, নেক্সট ক্লাসে একসাথে মিলিয়ে দেবো, তাহলে একটু হোমওয়ার্কের বাল্কটা বাড়বে। লেকচার 9 কোনো হোমওয়ার্ক কিন্তু আমার চোখে পড়লো না, যদি থাকে আমাকে জানিও। লেকচার নাম্বার 10, এটাই হচ্ছে লাস্ট লেকচার ইসিএফ এর, বুঝলে? এরপরে যদি আইএনএস হয়, আইএনএস তোমাদের দেবো বলেছি, নিউমেরিক্যাল সিট যেটা, ওটা মেকিং আছে, ওটা হয়ে গেলে তাহলে ওটা একটা এক্সট্রা জিনিস পাবে।
INS1 বলে, রাইট? আচ্ছা, আমরা গাউস ল পড়েছিলাম, লাস্ট যদি মনে থাকে আমরা ডিসকাস করেছিলাম, মনে কর এই কেসটা ডিসকাস হয়েছিল, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু চার্জড মেটাল স্ফিয়ার, তাই তো? একটা মেটাল স্ফিয়ার আছে, তার জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করেছিলাম। এটা ছিল ইনসাইডে 0, সারফেসে সিগমা বাই এপসাইলন নট, আউটসাইডে 1 বাই আর স্কোয়ার। ফাইন, ওকে স্যার, ওকে স্যার, ওকে ওকে। চল, এখানেও তাই হবে, অ্যাপ্লিকেশনস করব। ফার্স্ট অ্যাপ্লিকেশন আমরা আগের দিন কোনটা করেছি, বল কোনটা করেছি? হলো বা সলিড কন্ডাক্টর, তাই তো? এখানে হচ্ছে সলিড নন কন্ডাক্টর, এটা বোর্ডসে নেই, সো জয়েন্ট নিটের জন্য ভালোভাবে প্রিপেয়ার করো, রাইট? ইউনিফর্মলি চার্জড নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার, একটা সলিড স্ফিয়ার আছে, কঠিন স্ফিয়ার, সলিড স্ফিয়ার, তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশন। নন কন্ডাক্টর মানে ডাইইলেকট্রিক মানে ইনসুলেটর, এদেরকে যদি চার্জ দাও, চার্জটা একই জায়গায় থেকে যায়। কন্ডাক্টর কি করে, চার্জকে সারফেসে পাঠিয়ে দেয়, বাইরে পাঠিয়ে দেয়, বাট নন কন্ডাক্টর কিপ দ্য চার্জ ইন ইটস ওন প্লেস, নিজের জায়গায় রাখতে পছন্দ করে। Let us consider volume charge density of the given conducting sphere, solid sphere. তাহলে চার্জটা কোথায় আছে? চার্জটা কোথায় আছে? সিস্টেমের ভেতরে আছে। নন কন্ডাক্টর সলিড স্ফিয়ার কে अंदर है, তার মানে এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমের ভেতরে চার্জেস আছে। আচ্ছা, ওর রেডিয়াস নিয়ে নে, let the radius be capital R. Like this, isn't it? Non-conductor solid sphere, radius of the sphere equals to capital R. So first calculation that outside the sphere, sphere এর বাইরে বের করব, outside the sphere, outside the sphere বললে অনেকেই বলবে স্যার কুলম্বস লয়ের মতো জেনুইনলি হয়ে যাবে, অ্যাবসলিউটলি ওই ফরম্যাটেই হবে, মানে E প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার, না জানলেও চিন্তা করতে পারবি, কারণ সিস্টেমের বাইরে গেলেই the whole system behaves as a point, যেন ওর সমস্ত চার্জটা ওর পয়েন্টে চলে এসছে, এভাবে বিহেভ করে। দিস ইজ স্মল আর, কোথায় আছি? আর গ্রেটার দেন স্মল আর। এটা গসিয়ান সারফেস, স্পেরিক্যাল গসিয়ান সারফেস, ইয়েস মাস্টার, এটা কিরকম? স্পেরিক্যাল গসিয়ান সারফেস। পজিটিভ চার্জেস আছে, সো ডেফিনেটলি ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে যাবে, আউটওয়ার্ড নর্মাল, আউটওয়ার্ড নর্মাল, মনে কর সব পুরনো কথা কিন্তু, আউটওয়ার্ড নর্মাল, রেডিয়ালি আউটওয়ার্ড বলবো আমি। রেডিয়ালি আউটওয়ার্ড, এরিয়া যেটা হবে, এরিয়া সেটা বলা উচিত আউটওয়ার্ড নর্মাল। এটা হচ্ছে গসিয়ান সারফেসে যে এরিয়াটা চুজ করেছে, দিস ইজ ডিএ, দিস ইজ ডিএ ভেক্টর, ডিএ ভেক্টর হচ্ছে আউটওয়ার্ড নর্মাল। আদার ডিরেকশনেও চিন্তা করতে পারিস। গসিয়ান সারফেস, ফুটবল যেটা হয় না, গসিয়ান সারফেসে ওই যে পেন্টাগন গুলো ফুটবলের এরিয়া বেরোচ্ছে ডিএ ভেক্টর, পজিটিভ চার্জ বাইরের দিকে, area dA, so this will be
বি এ ভেক্টর, বি এ ভেক্টর, এখানেও তাই। তাহলে হেয়ার, আচ্ছা, phi equals to ফার্স্টে ই ডট ডিএস, গসিয়ান সারফেসকে এস বললাম, গসিয়ান সারফেসকে সাপোজ আমি এস বললাম। আচ্ছা, এরিয়াগুলো ডি এ নিয়েছি, এস ই ম্যাগনিটিউড ওয়াইজ কনস্ট্যান্ট, আগের দিনই বলা হয়েছে, ডি এ কস 0 ডিগ্রি। আবার ফাই কি বসাবো, কিউ ইনসাইড বাই এপসাইলন নট, তাই তো? গসিয়ান সারফেসের ভেতর দিস ইজ কিউ ইনসাইড, স্ফিয়ারটার চার্জ না। ই ইন্টিগ্রেশন ডি এ কি হবে, গসিয়ান সারফেসের এরিয়া, দ্যাট ইজ 4 পাই স্মল আর স্কোয়ার, গসিয়ান সারফেসের রেডিয়াস স্মল আর, সো 4 পাই স্মল আর স্কোয়ার। কিউ ইনসাইড, তাহলে ইটা বের করে নে, ই বের করাই তো কাজ, 1/4 পাই এপসাইলন নট কিউ ইনসাইড বাই স্মল আর স্কোয়ার। স্যার নর্মাল আসছে তো এটা, স্যার এ তো নর্মাল আসছে, নর্মাল যেরকম থাকে সেরকমই আসছে, আর ভাই ওটাই তো আসবে, আর কি আসবে, ওটাই আসবে, আর কি আসবে। এর টোটাল চার্জ ক্যাপিটাল কিউ নিয়ে নে, টোটাল চার্জ ক্যাপিটাল কিউ নিয়ে নে, টোটাল চার্জ ক্যাপিটাল কিউ নিয়ে নে। তাহলে হেয়ার কি আসছে বল, হেয়ার কি আসছে বল, ই ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার। তার মানে সো ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। ঠান্ডা মাথায় দেখ, 10 সেকেন্ড দিলাম, ভেবে বলবি ক্লিয়ার কিনা। বল এবার, ক্লিয়ার একদম, ক্লিয়ার একদম, হ্যালো হ্যালো, আরে হ্যাঁ কি না, চল এইটা অ্যাজ আ ফর্মুলা মনে রাখতে পারলেই হবে। বাইরে, বাইরে, the whole charge is seemed, the পুরো যে কিউ চার্জটা আছে is seemed বা filled to be concentrated at the center of the sphere, স্ফিয়ারের যে সেন্টার আছে, যেন মনে হচ্ছে, যেন ফিল হচ্ছে তার সেন্টারে, তার সেন্টারে চার্জটা কনসেন্ট্রেটেড আছে। বল ক্লিয়ার হলো, একদম পরিষ্কার? হ্যালো হ্যালো, রো এর ফরম্যাটে এটা এক্সপ্রেস করা যেতে পারে, যেটা এক্সামে দেয় অ্যাজ আ কোয়েশ্চেন। রো এর ফরম্যাটে রো মানে কি শেখানো হয়েছে, রো মানে চার্জ বাই ভলিউম, চার্জ মানে ক্যাপিটাল কিউ কোথায় আছে, 4/3 পাই ক্যাপিটাল আর কিউবে আছে, তাহলে এখান থেকে কিউ পেয়ে যাবি, ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব ইন্টু রো, একদম। সো ই কত লিখবো বল, ই ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট ক্যাপিটাল কিউ কত হবে বল, 4/3 পাই আর কিউব রো, নিচে কিন্তু স্মল আর স্কোয়ার আছে, ওকে।
তাহলে 1/r²4/3 ক্যাপিটাল R কিউব ইন্টু রো। কারেক্ট স্যার, অ্যাবসলিউটলি কারেক্ট স্যার। 4π ক্যান্সেল হচ্ছে, চেক কর। 4π ক্যান্সেল হচ্ছে না? তাহলে কি আসছে? রো R কিউব 3ε0 স্মল r স্কোয়ার। এটা একটা এমসিকিউ অপশন থাকতে পারে, কম্পিটিশন এটা একটা অপশন হতে পারে, ওই জন্য করিয়ে দিলাম। বা এটা মনে রাখতে হবে? অ্যাবসলিউটলি নট। কেন মনে রাখবি ভাই? এটাই মনে রাখ না, এটাই মেনলি মনে রাখ। বাকি তো এই রিপ্লেসমেন্টটা তো একটুখানি পারবি রে ভাই। রো ইকুয়ালস টু চার্জ বাই ভলিউম। ভলিউম মানে কার? ভলিউম মানে কার? যেখানে চার্জটা আছে, যেখানে চার্জটা আছে। কততে আছে স্যার? ক্যাপিটাল আর রেডিয়াসে। ব্যাস, সিম্পল সিম্পল না? 4/3 ক্যাপিটাল আর কিউব ইন্টু রো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, বল রে। হ্যালো হ্যালো, যাই হোক, চল অ্যাট সারফেস। সারফেসে কাজ করতে পারিস, তুই তো আউটসাইড পয়েন্টে আছিস। সারফেসে পুট কি করবি? স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর বসিয়ে দে। তাহলে ই কত আসবে বল? ই সারফেস নিয়ে নে। ই সারফেস কত হবে? রো ক্যাপিটাল আর কিউব বাই 3ε0 ক্যাপিটাল আর স্কোয়ার। বিখ্যাত ফর্মুলা, বিখ্যাত একটা ফর্মুলা সারফেসে, নন কন্ডাক্টর সলিড স্ফিয়ারের সারফেস। এটা একটা অপশন। রো আর বাই 3ε0, রো আর বাই 3ε0। যদি ভালোভাবে চিন্তা করিস, দিস ইজ ই ম্যাক্স হুইচ ইজ কনস্ট্যান্ট, তাই না? বাইরে গেলে তো কমছে, তাহলে সারফেসে বেশি আছে। ক্লিয়ার? চল ইনসাইড, এর থেকে প্রচুর কোয়েশ্চেন এসছে পাস্ট ইয়ার্সে, ভালো অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন এসছে। ইনসাইড দ্য স্ফিয়ার at a distance smaller from the center, radius of the sphere। এই পয়েন্টে চাইছিস, সাপোজ পি পয়েন্টে ই কত জানতে চাস। একটা গসিয়ান সারফেস ইমাজিন করতে হবে। এখানেও হচ্ছে স্পেরিক্যাল গসিয়ান সারফেস। তোকে মনে রাখতে হবে এখানে চার্জ সব দিকে ডিস্ট্রিবিউটেড আছে। লাইক দিস, চার্জ পুরোপুরি ডিস্ট্রিবিউটেড আছে। ওকে স্যার, পজিটিভ চার্জ তাহলে রেডিয়ালি আউটওয়ার্ড নিয়ে নে। পজিটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ড রেডিয়ালি আউটওয়ার্ড নিয়ে নে, তাই তো। সারফেসের এরিয়া, কোন সারফেস? গসিয়ান সারফেস। গসিয়ান সারফেসের এরিয়া সেম ডিরেকশনে পড়বে। এই যে এখানে গসিয়ান সারফেস, এরিয়া বাইরের দিকে, ডিএ ভেক্টর, ইলেকট্রিক ফিল্ড ইজ অন দ্য সেম ডিরেকশন। নিচে চেক কর, নিচে নিচে নিচে, ডিএ vector electric field is also in the same direction. Clear? তাহলে কি বলবো বল? কিউ ইনসাইড, এটা সবার ভুল হয়। কিউ ইনসাইড মানে গসিয়ান সারফেসের ভেতরে যে চার্জটা আছে, কিউ ইনসাইড, এর ভেতরে হচ্ছে কিউ ইনসাইড ইন গসিয়ান সারফেস। খেয়াল করে কিন্তু, ওকে। চল তাহলে কি বলবে? স্যার জি ফাই ইকুয়ালস টু
ইন্টিগ্রেশন ই ডট ডিএস, সরি ডি এ নিয়েছি আমি, ডি এ গসিয়ান সারফেসটা সাপোজ ধরো এস বললাম, নাম না এস, ইকুয়ালস টু ই ইন্টিগ্রেশন ডি এ কস 0 ডিগ্রি। হ্যাঁ স্যার, সেম ডিরেকশনে আছে না। কিউ ইনসাইড বাই এপসাইলন নট ই ইন্টিগ্রেশন ডিএ কোন রিজিয়ন, এস মানে গসিয়ান সারফেস, তাহলে ই এরিয়া বের করছি না, গসিয়ান সারফেসের এরিয়া 4 পাই স্মল আর স্কোয়ার, দিস ইজ দ্য রেডিয়াস অফ দ্য গসিয়ান সারফেস, রেডিয়াস অফ দ্য গসিয়ান সারফেস, ইজন্ট ইট? তাহলে ই কত আসছে বল, ই কত আসছে স্যার 1/4 পাই এপসাইলন নট কিউ ইনসাইড বাই আর স্কোয়ার। তুই বলবি স্যার একই তো লাগছে, হ্যাঁ চাচা দাঁড়াও, কিউ ইনসাইড এখানে ডিফারেন্ট আছে, কিউ ইনসাইড এখানে ডিফারেন্ট আছে, এরকম স্যার রো কিউ ইনসাইড বাই ভলিউম, তো কোন ভলিউমটা বলতো, যেখানে চার্জটা আছে, যেখানে চার্জ আছে, ভেবে দেখ চার্জ আছে গসিয়ান রিজিয়ানের ভেতরে, চার্জ আছে গসিয়ান সারফেস কে আন্দার, এই চার্জগুলো তো কাউন্ট হবে না, গসিয়ান সারফেসের বাইরে আছে, গস তো বলে গেছে ইনসাইড চার্জেস নিতে, ইনসাইড চার্জেস, ইনসাইড চার্জেস, ইজন্ট ইট? সো 3 উপরে চলে গেল, বা কিউ ইনসাইড বের করে নে, কিউ ইনসাইড বের করে নে 4/3 পাই আর কিউব ইন্টু রো, তাহলে therefore E equals to 1/4 পাই এপসাইলন নট 4/3 পাই আর কিউব ইন্টু ঝিঙ্গালালা হোক, নিচে একটা আর স্কোয়ার ছিল না, হ্যাঁ নিচে একটা আর স্কোয়ার আছে, স্যার হেভি ব্যাপার, ঝাপাং ঝাপাং করে কেটে দাও, 4 পাই 4 পাই 4 পাই 4 পাই, তাহলে আচ্ছা আর কিউব আর স্কোয়ার কাটবে, তাহলে খেয়াল করো উপরে একটা আর কিন্তু রয়েছে, তাই না, I should cut like this, উপরে নিচে পুরোটা, উপরে আছে আর রো বাই নিচে 3 এপসাইলন নট, বল দেখে বল ঠিক হলো কিনা, ঠিক আছে রে, তাহলে ই ইনসাইড ইজ ইকুয়ালস টু রো আর বাই 3 এপসাইলন নট, তার মানে সো ই ইনসাইড ইজ প্রপোর্শনাল টু স্মল আর বাড়লে ইলেকট্রিক ফিল্ড বাড়ছে, নন কন্ডাক্টর যে প্রুফটা আগে করেছিলাম সেখানেও সেম জিনিস দেখেছিলাম, নন কন্ডাক্টরে মনে পড়ছে, নন কন্ডাক্টর সিস্টেমে আমরা সেম জিনিস আগেও দেখেছিলাম, যেখানে সিলিন্ডার নিয়েছিলাম নন কন্ডাক্টর, মনে কর, চল অ্যাট সারফেস, সারফেসটা চেক কর দেখ সেম আসে কিনা, তাহলে বুঝবি ক্যালকুলেশন ওকে আছে, আর ইকুয়ালস টু আর, তাহলে সো ই সারফেস নাম দিয়ে দিলাম রো ক্যাপিটাল আর বাই 3 এপসাইলন নট, দেখতো এটা আগে বেরিয়েছে কিনা, আউটসাইডে যখন ক্যালকুলেট করেছিস এটাই বেরিয়েছে কিনা, রো ক্যাপিটাল আর বাই 3 এপসাইলন নট, পারফেক্ট, অ্যাবসলিউটলি পারফেক্ট, ম্যাচড, এটাই বেসিক্যালি ই ম্যাক্স কে বোঝাচ্ছে, and this is eventually একটা কনস্ট্যান্ট টার্ম, বলে ফ্লোটা দেখ একই টাইপ অফ ক্যালকুলেশন, একই একই, একবার ধরে নিতে পারলে যাই কোশ্চেন দিক নেমে যাবে, ঠিক ঠিক নেমে যাবে, ক্লিয়ার? ভেরি নাইস, তাহলে আমরা গ্রাফ টানতে পারি, গ্রাফ ই ভার্সেস, এটা আবার
এখানেই কারেকশন করে দিই, নাহলে পরে আর মনে থাকে না। ই ভার্সেস স্মল আর হবে, ই ভার্সেস স্মল আর হবে, ই ভার্সেস স্মল আর। ই আউটসাইড, বাইরে বাইরে বাইরে, কত পেলাম 1/4πε0 কিউ বাই স্মল আর স্কোয়ার। তার মানে ই আউটসাইড প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, ই সারফেস রো ক্যাপিটাল আর 3ε0, যাকে আমরা ভালোবেসে বলেছিলাম ম্যাক্স, ই ইনসাইড রো স্মল আর, এটা দেখ বেরোলো আগে, রো স্মল আর বাই 3ε0। ইয়েস মাস্টার। তার মানে ই ইনসাইড ইজ প্রপোর্শনাল টু স্মল আর। চল তাহলে আমরা গ্রাফ করব ই স্মল আর। রেডিয়াস আর, এটা কারেক্ট স্যার। পরপর বসাই গ্রাফিক্যাল নেচার। ইনসাইডে, ইনসাইডে দেখ প্রপোর্শনাল টু আর, দিস ওয়ান, ই প্রপোর্শনাল টু আর না, ওয়াই প্রপোর্শনাল টু এক্স। তারপরে ম্যাক্স 1/r স্কয়ার, শার্প ডিক্রিজ, সেম এখানেও শার্প ডিক্রিজ। So this is E proportional to 1/r square, E proportional to 1/r square, এই যে ভ্যালুটা E এর, that is E max, that is E surface, that is sigma capital R, oh sorry sigma कहाँ से आ गया, rho capital R 3ε0। graphical nature, this এই প্যাটার্নে যদি গ্রাফিক্যাল নেচার থাকে তাহলে বুঝবি সেটা সলিড নন কন্ডাক্টর স্ফিয়ারের। বলে ঠিক আছে, ক্লিয়ার, ওকে গেলাম। শাবাশ, কর এটা, জলদি জলদি কর, ভালো প্রশ্ন, ইজি কোয়েশ্চেন, কর এটা, খাতাতে कुछ भी হোক ট্রাই কর। নন কন্ডাক্টিং স্ফিয়ার, ওকে, নন কন্ডাক্টিং মানেই টাপাক করে মাথায় ক্লিক করে যাবে। আউটসাইডে তো কিউ বাই আর স্কোয়ার, ইনসাইডে প্রপোর্শনাল টু আর, রো আর বাই 3ε0 is filled with uniform volume charge of density minus। আচ্ছা, তার মানে বস এখানে নেগেটিভ চার্জ ভরা আছে, তবে না চার্জ ডেন্সিটি নেগেটিভ হয়েছে। The center of the sphere is displaced from the origin by D। ভদ্রলোক আগে এখানে ছিল, বুঝলি, অরিজিনটা এখান থেকে এখানে নিয়ে গেছি, মানে এই অবজেক্টটাকে, আরে ভাই
এই অবজেক্টটাকে পুরো তুলে, এখানে ছিল, পুরো তুলে এখানে নিয়ে গেছি, অরিজিনটা এখন এখানে চলে গেছে ডি তে, অরিজিনটা এখন ডি তে চলে গেছে, কারেক্ট। দেখ ডিসপ্লেসমেন্ট ডি, ইলেকট্রিক ফিল্ড ই অ্যাট এনি পয়েন্ট পি, তাহলে পি তে কত ইলেকট্রিক ফিল্ড হবে, পজিশন ভেক্টর ইজ স্মল আর। বল কি করা যাবে, ফর্মুলা ইনসাইডে, তো ফর্মুলা করার আগে তো আগে এটা বুঝতে হবে পয়েন্টটা ইনসাইড না আউটসাইড। পি ইনসাইড পয়েন্ট, ই ইনসাইড, ই ইনসাইড, ই ইনসাইড, বুঝলে? ইনসাইডে কত পেয়েছি, রো স্মল আর বাই 3 এপসাইলন নট, rho small r by 3 epsilon naught. Very nice, very nice. তাহলে কোনটা হবে, আর মানে কি, আর মানে কি, আর মানে কোথায় বের করছি, কথাটা মনে আছে, অরিজিন থেকে ডিস্টেন্স, আর মনে আছে, আর মানে কিন্তু এই আর নয়, মানে সবাই অপশন ডি দিয়ে দেবে, না 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 না, আর ইকুয়াল টু কি ছিল, ডিস্টেন্স অফ point of observation from the center of ring, মনে কর সেন্টার অফ রিং এর, মানে রিং এর সেন্টারেই তো আমার অবজারভেটিং পয়েন্টটা ছিল, সেখান থেকে পি তে, কথাটা বুঝতে পারলি? তেমন এইটুকু যে গ্যাপটা আছে না, এইটুকু গ্যাপটা হচ্ছে এই যে আর, সমঝা? এখানে যে আর আছে না, আর এই যে ফর্মুলাতে আর আছে না, আর ওটা কি ডিস্টেন্স, পয়েন্ট আর সেন্টারের মাঝে। এবারে বল এখানে কি করা উচিত আমাদের, কোন ডিরেকশন নেওয়া উচিত, এটা খুব ক্রুশিয়াল, পি থেকে আর নাকি আর থেকে পি, বল দেখি। পি থেকে আর, কেন স্যার? কারণ ইলেকট্রিক ফিল্ড ঢুকছে, ইয়েস, ইলেকট্রিক ফিল্ড ইজ এন্টারিং দ্য সারফেস, ইলেকট্রিক ফিল্ড সারফেসে এন্ট্রি দিয়েছে, এন্ট্রি, তাহলে দেখ পি থেকে কিউর দিকে এন্ট্রি দেবে না, উপর থেকে দিতে হবে, পি থেকে কিউ, তাহলে ভেক্টর তৈরি হয়ে গেল, তার মানে ওপি প্লাস পি আর ইকুয়াল টু ও আর, ওপি কত, আর ভেক্টর, পি আর কত জানি না, ও আর কত, ডি ভেক্টর, তাহলে পি আর মানে হচ্ছে ডি মাইনাস আর, অপশন সি। তাহলে দেয়ারফর ই ইনসাইড রো বাই টি এপসাইলন নট, আর মানে কোনটা, চিল্লিয়ে চিল্লিয়ে বললাম, পি থেকে আর, রো বাই টি এপসাইলন নট ক্লিয়ার? দেখে নে ভালো করে, ইজি কোয়েশ্চেন, হ্যাঁ স্কুলেও আসতে পারে, স্কুল এক্সামেও আসতে পারে, ফাইনালে। বল দে, ঠিক আছে এগোই, গেলাম, চল নেক্সট ডেরিভেশন কি বলছে দেখ, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু প্লেন শিট, পাতলা একদম প্লেন একটা শিট আছে, at a small distance x from the sheet, পাতলা পাতার মতো আছে, প্লেন শিট, আচ্ছা এখানে প্লেন শিট বলেছে তাই তো, চলবে। আর শিট, শিট মানে কি, বেসিক্যালি সিঙ্গেল লেয়ার সারফেস, একটা লেয়ার সারফেস, শিটের লেন্থটাকে আমরা ইনফাইনাইট নিই, ব্রেথটাকে ইনফাইনাইট নিই, এরকম দেখতে, দেখ সুন্দর করে এরকম দেখতে লাগে, চেক করে,
দেখলি একটা রকম প্লেন শিট আছে, ইউনিফর্মলি চার্জ প্লেন শিট দেখ দেয়া আছে, তাতে চার্জ তুই ভরে দিয়েছিস, ইউনিফর্মলি চার্জ প্লেন শিট, ও তো দুদিকেই ফিল্ড বানাবে, দুদিকেই তো ফিল্ড বানাবে এবং ইকুয়াল ফিল্ড বানাবে সবার জন্য। সারফেসটা সারফেস চার্জ ডেন্সিটি সিগমা নিয়ে নে চার্জ বাই ডেন্সিটি, সিগমা নিয়ে নে চার্জ বাই ডেন্সিটি, ঠিক আছে। আচ্ছা এইখানেও একটা ছোট রিজিয়ন কভার হচ্ছে, খেয়াল কর, কারেক্ট। স্যার সিলিন্ডারটা টানা হলো কেন? আর ওটা গসিয়ান সারফেস, মেন তো হচ্ছে এই পাতাটা, এই পাতার ইলেকট্রিক ফিল্ড বের করতে গেলে গসিয়ান কনসেপ্ট লাগবে। আর মনে কর একটা কথা বলা হয়েছিল, গসিয়ান সারফেস ক্যান নট ইন্টারসেক্ট পয়েন্ট চার্জেস বাট ইট ক্যান ইন্টারসেক্ট চার্জ ডিস্ট্রিবিউশন, এখানে খেয়াল কর তাই হয়েছে, গসিয়ান সারফেসটা চার্জ ডিস্ট্রিবিউশনকে পেনিট্রেট করে বেরিয়ে গেছে, কারেক্ট। তাহলে এক্সপ্রেশন কি লিখবো ফার্স্টে, এক্সপ্রেশন কি লিখবো বল, বলে যাবে? চল দেখ, এইটা তো গসিয়ান সারফেসকে কাট করেছে, এটাকে বললাম ডিএ, ছোট রিজিয়ান, ডিএ বললাম, ডিএ। তাহলে ফাই ইকুয়ালস টু কি হবে বল, কটা পেয়ে যাচ্ছে? আচ্ছা ও ভাই, লাইট তো নয়, এখানে কি বলবো, এখানে here we imagine a Gaussian surface as cylindrical passing through the charge distribution, here we have three surfaces, কোথায় কোথায় স্যার, কোথায় কোথায়, ডি এ ধরে নে, ডি এ আছে দেখ, এ ওখানে একটা পয়েন্ট রয়েছে, তাহলে ডিএস নিয়ে নে, ডিএস বুঝতে পারলি, এখানে ছোট্ট একটা এলিমেন্টারি পোর্শন কর ডিএস, ইলেকট্রিক ফিল্ড এরকম, এখানেও তাই, সব থেকে বেটার হয় তুই যদি এখানে ড্র করিস, তিনটে সারফেস বললাম তো, দেখ রে মন দিয়ে, এটা 1 নম্বর, এটা 2, এটা থার্ড সারফেস 3, ঠিক আছে। প্রথম সারফেসে কি খেলা, এদিকে চলে যাবে না, পরেরটাও তাই, এদের চেক কর, এদের এরিয়া এরিয়া যেদিকে ফিল্ড সেদিকে, যদি ফাই লিখি, কার কার জন্য ফিল্ড আসবে কার কার জন্য আসবে না বল দেখি, জলদি বল, কার কার জন্য ফিল্ড আসবে কার কার জন্য ফিল্ড আসবে না, 1 2 3 তিনটে সারফেস তো, কোন সারফেসের জন্য ফিল্ড আসবে কোন সারফেসের জন্য আসবে না, দেখ প্রথম কথা, এইবারে খেয়াল কর 3 যে সারফেসটা আছে ওর জন্য আসবে না, 3 মানে সিলিন্ডারের বাউন্ডারি, কার্ভ সারফেস, ইলেকট্রিক ফিল্ড থাকে এদিকে,
এরিয়া ওপরে, খেয়াল কর। তাহলে আসছে কার কার জন্য? 1 আর 2, 1 আর 2 ধরতে পারলি রে? क्या बात है। এটা সব এ করে দিলাম, হ্যাঁ, কারণ ডেরিভেশনে এ আছে, ওটা নিজের মধ্যে অ্যাডজাস্ট করে নিস। এই ধরনের সিলিন্ডারকে বলে পিল বক্স, খেয়াল রাখিস। পিল বক্স বলে, পিল বক্স, গসিয়ান পিল বক্স। তাহলে ক্যালকুলেশন দেখ, সিম্পল। 3 এর জন্য 0, 5 3 0, 5 1 plus 5 2 not equals to 0, E dot ds, তাই তো? ই তো সেম রে ভাই, আরে প্লেন শিটের জন্যই তো করছিস তুই, সেম না শর্ট ডিস্টেন্সে? এটা দেখ, ইজি স্টেপ দেখ। ঠিক আছে, ই কত? কিউ ইনসাইড বাই 2 এপসাইলন নট এস, দেখ সিগমা চলে এসেছে, চার্জ বাই এরিয়া। হলো? তাহলে একটা যদি প্লেন শিট হয়, তার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলাম সিগমা বাই 2 এপসাইলন নট। আমি আগের লেকচার থেকে বলে আসছি সিগমা বাই এপসাইলন নটটা খেয়াল রাখবি, অনেকবার আসবে, কিন্তু সিগমাটা আলাদা আলাদা বিভিন্ন কেসেসে। ঠিক আছে, গেলাম। ইম্পর্টেন্ট কথাবার্তা, ই এর ফর্মুলায় কোনো এক্স নেই, ভেরি ইন্টারেস্টিং। এটা তখনই ভ্যালিড যতক্ষণ সারফেসটা কাছে আছে। কেন স্যার? আরে দূরে গেলে তো পয়েন্ট চার্জ হয়ে যাবে না? দূরে গেলেই ই ডিস্টেন্সের উপর ডিপেন্ড করতে শুরু করবে। ই কি স্যার? ইউনিফর্ম। ই আছে ইউনিফর্ম কনস্ট্যান্ট, এবং আমরা কি নিয়েছি? পারপেন্ডিকুলার টু দা শিট ফর ক্লোজ পয়েন্টস। পারপেন্ডিকুলার বেরোচ্ছে, তাই না? দেখ কি বেরোচ্ছে, ই সারফেস থেকে, ই সারফেস থেকে কিভাবে বেরোচ্ছে বাবু? পারপেন্ডিকুলার বেরোচ্ছে না? এই তো একটা প্লেন সারফেস লাইক দিস, এখান থেকে বেরোচ্ছে। ঠিক আছে, 3 আর 4টা নিজে পড়ে দেখ। আমরা কিন্তু এখানে ইনফাইনাইট লার্জ শিট নিয়েছি, অনেক লম্বা বড় শিট নিয়েছি। এক্স ভেরি ভেরি লেস দ্যান ডাইমেনশন অফ দ্য শিট। এক্স কি অনেক কম নিয়েছি। এক্স এক্স ডিস্টেন্স, ডিস্টেন্স কত ডিস্টেন্স? অনেক কম ডিস্টেন্সে নিয়েছি। ঠিক আছে, যদি লার্জ ডিস্টেন্সে নিতাম না, ই আর কনস্ট্যান্ট থাকতো না। দূরে গেলে কি হতো? ই প্রপোর্শনাল টু 1/r², না? আরে ভাবনা, দূরে গেলে চার্জ শিটটা কেমন লাগবে? পয়েন্টের মতো লাগবে না? তাহলে ই প্রপোর্শনাল টু 1/r² হয়ে যাবে না? নর্মালি কিন্তু ই এর ফর্মুলায় কোনো এক্স নেই।
এজে কিন্তু করা যাবে না। মানে স্যার এরকম আছে তো, কি বলি স্যার আমি এইভাবে মাপবো, গসিয়ান সারফেস সিস্টেমের বাইরে চলে গেছে, তাই না? সিমেট্রি মেনটেন হলো না। গসিয়ান সারফেসটা এমন করবি যাতে আমরা কি করেছি দেখ, মাঝে করেছি না, তাহলে ওপরে যতটা নিচে ততটা লেফটে রাইটে সেম থাকছে। ওই জন্য বলছে গসিয়ান সারফেসটা সিমেট্রি মেনটেন করে করতে হবে। এটা তো কন্ডিশন অফ গসিয়ান সারফেসেই বলেছি। এখানে গসিয়ান সারফেস কাকে ইন্টারসেক্ট করেছে? চার্জ ডিস্ট্রিবিউশন কে। কিন্তু এই টাইপ অফ সিন দেখতে পাবি না যদি পয়েন্ট চার্জেস হয়। গসিয়ান সারফেস কাকে ইন্টারসেক্ট করেছে? চার্জ ডিস্ট্রিবিউশন কে। কিন্তু এই ধরনের সিনারিও পয়েন্ট চার্জে দেখা যায় না। গসিয়ান সারফেস কান ইন্টারসেক্ট পয়েন্ট চার্জেস। ক্লিয়ার একদম? এই বললাম। কন্ডাক্টরের সারফেসে, কন্ডাক্টর হয় না, আমরা তো প্লেন শিটে বের করলাম, কন্ডাক্টর হতে পারে, তার সারফেসে কত, এটা আমরা আগেও ক্যালকুলেট করেছি। কন্ডাক্টর সারফেসে মনে কর E ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন নট, E ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন নট। কন্ডাক্টর সারফেসে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, কন্ডাক্টর সারফেসে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। ঠিক আছে, দেখ ভালো করে। ওকে বলে আচ্ছা, আর একটা জিনিস বলবো যেটা খুব কম বইয়েতে আছে, নেই মনে হয় 11 টুয়েলভে কোনো বইতে নেই, কিন্তু কম্পিটিশন পারপাজে চলে আসতে পারে। তার জন্য আমাকে একটু আমার বিএসসির বইটা দেখতে হবে। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার কথাটা নতুন, আমার হঠাৎ করে মনে হলো। কোন বইতে ছিল বলতো, আমি একটু দেখে নিই এক্সপ্রেশনটা দ্বারা। গ্রিফিথসে ছিল, এটা কিন্তু নেই, বাট তাও চলে আসতে পারে। হুট অ্যান্ড হার্ট, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার বলে একটা জিনিস আমি পড়লাম রিসেন্টলি। আমার মনে হয় তোদেরকে জানিয়ে দিলে তোরা ফায়দা করতে পারবি। এক মিনিট দাঁড়া, আমি একটু দেখি। মাল্টিপোল এক্সপ্যানশন, electrostatic force on small area of conductor. হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার ফোর্স পার ইউনিট এরিয়া। চল এটা একটু বলে দিই, এটা আগেরটার সাথে লিঙ্ক আছে। এটা মার্কেটে নতুন এসছে একদম, তোদের জেনে তোদেরও ভাল লাগবে। এইখানেই করে দিচ্ছি। হ্যাঁ, এইখানেই একটা আমি হেডিং মতো বানিয়ে দিচ্ছি, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার। নর্মাল প্রেসার আর মেকানিক্যাল প্রেসার নাম শুনেছিস, জানিস মেবি। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসারটা দেখ। আচ্ছা উপরটা বোঝা গেছে তো ভাই, কন্ডাক্টর আছে, কন্ডাক্টর সিম্পল কন্ডাক্টর, ঠিক আছে, চার্জ কন্ডাক্টর যা পারবি নিয়ে নে। এর সারফেসে E ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন নট। কিন্তু মজার ব্যাপার কি জানিস, এই যে চার্জ কন্ডাক্টরের তুই যদি সামনে সার্টেন ডিস্টেন্সে বের করিস, কত একটু আগে পেলি না, বোথ সাইড ভাবার চেষ্টা কর, একদম নিয়ার পয়েন্টে
সিগমা বাই এপসাইলন নট। আগের যে প্লেন শিটটা ছিল, হ্যাঁ চার্জ শিট হলেও চলবে, আরে প্লেন শিট বলছে তো, 2D না, কন্ডাক্টর চার্জ বাইরে আর কোথায় পাঠাবে, 2D তো, ঠিক আছে। তো ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার হচ্ছে এইখান থেকেই কনসেপ্টটা এসছে। এটা একটা রয়েছে সারফেস, এর এইখানে ই কত পেয়েছি আমরা, ই কত, সিগমা বাই 2 এপসাইলন নট, তাই তো। এইখানে ফোর্স কত কাজ করতে পারে, ফোর্স ফোর্স এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ই, তাই তো। ফোর্স কে দেবে, ফোর্স কে দেবে, এইখানেই চার্জ ধরে নে কিউ আছে, আর এরই তো সিগমা, এ তো ফোর্স দেবে না, কথা বুঝতে পারছিস। চার্জ ডিস্ট্রিবিউশন এইখানে ধরে নে দাঁড়া, এরকম না, এক মিনিট। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার ফোর্স হচ্ছে ই ইন্টু ফোর্স অন দা চার্জ ডেল ই। তোকে জিনিসটা এইভাবে ভাবতে হবে যে এইখানে একটা কিউ চার্জ তুই চিন্তা করছিস, ভেরি স্মল অ্যামাউন্ট অফ কিউ চার্জ ভাবছিস, এখানেও একটা কিউ চার্জ আছে, তাহলে এই শর্ট ডিস্টেন্সে ফোর্স এটা হবে, কারণ এই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড এখানে তৈরি হয়েছে, তাই তো। এই এমনিতে এখানে কিউ কি লিখতে পারবি, সিগমা ইকুয়াল টু কিউ বাই এস, সারফেসটা এস ধরে নে, সারফেসটা এস ধরে নে, তাহলে কিউ কি লিখবি, সিগমা ইন্টু এস, তাই তো, সিগমা ইন্টু এস। ই কি লিখবি, সিগমা বাই 2 এপসাইলন নট, তাহলে প্রেসার প্রেসার পি ইকুয়ালস টু এফ বাই এরিয়া, এটা বলতে চাইছি সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন নট। আমি ওটা অ্যাপ্রোচটা অন্যভাবে নিলাম, আমি ধরলাম ওই সার্টেন এক্স ডিস্টেন্সে, স্মল এক্স ডিস্টেন্সে স্মল কিউ চার্জ আছে, তাহলে এই যে সারফেসটা সে ওকে প্রেসার দিচ্ছে, ফোর্স দিচ্ছে, তাই না, প্রেসার দিচ্ছে বা ফোর্স দিচ্ছে, কত ফোর্স, কিউ ই। আচ্ছা কিউ আবার সারফেসটারও চার্জ কিউ নিয়ে নে, তাহলে কিউ বাই এস, ওই কিউর জায়গায় রিপ্লেস করে দে কিউ ইন্টু এস, তাহলে দেখ সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন নট প্রেসার চলে আসছে, দেখে নে ভালো করে, ঠিক আছে। এটা কিন্তু ফিউচার কোয়েশ্চেন, সিগমা স্কোয়ার বাই 2 এপসাইলন নট, যে সারফেসটা আছে তার সিগমা স্কোয়ার নিয়ে নে বাই 2 এপসাইলন নট করে দে, বল রে, ওকে। হ্যালো হ্যালো, ভেরি নাইস, চল এগোই এগোই, সাবাস, এটা বল। হবে, আচ্ছা এইগুলো পরপর নয় হোমওয়ার্ক দিই, তাহলে একসাথে তোরা একটু ট্রাই করবি, তাহলে আমরা একসাথে মিলিয়ে দিতে পারবো, ঠিক আছে। পরপর দেখ, সিমিলার ফ্লেভারের দুটো সাম আছে, এখানে সিগমা আলাদা, সিগমা 1 সিগমা 2, এখানে প্লাস সিগমা মাইনাস সিগমা আছে, ঠিক আছে। প্লাস সিগমা মাইনাস সিগমা হলে এটা একটা ইনস্ট্রুমেন্টকে সিগনিফাই করে, একটা ইনস্ট্রুমেন্টকে বোঝায়, চল বলেই দিই, ছাড় এই দুটো বলেই দিই, এই দুটো না বললে এরপর একটা কনসেপ্ট আছে ধরা যাবে না। এই এটা বল, কোয়েশ্চেনটা পড়ে দেখ, 30 সেকেন্ড দিলাম ভাব, তারপরে বলছি। হলো
হুম। এরকম হবে, তাই তো? ক্লোজ পয়েন্ট তো দেখ। সেম ডিরেকশন। You need to same direction away from the system. দেখ কোনটা বড় কোনটা ছোট তো বলা নেই, সিগমা ওয়ান সিগমা টু কে বড় কে ছোট বলা নেই, তো আমি ই ওয়ান মাইনাস ই টু নিলাম, ঠিক আছে। সে এই ফরম্যাটে ভাবতে পারিস, ওকে বল রে, ঠিক আছে, ক্লিয়ার? গেলাম, কিছুই না, জাস্ট যোগ করেছি, প্লাস আছে না দুটোই, শুধু কিউতে মাইনাস, কারণ কিউতে দুটো অপোজিট আছে, আমি ধরলাম ই ওয়ানটা বড় সিগমা ওয়ান বড়, বলা তো নেই কে বড়, তো সিগমা ওয়ানকে ধরলাম জেনারেলি। গেলাম রে, ডাউট থাকলে বল। ডাউট থাকলে বল। গেলাম, সেম কোয়েশ্চেন দেখ, পি কিউ আর, শুধু এখানে সিগমা গুলো সেম আছে না, সিগমা গুলো দেখ সেম আছে, এটা 1 নম্বর নিয়ে নে, একই একই সেম, কর দেখি, তোরা ফার্স্টে ট্রাই কর, 30 সেকেন্ড দিলাম, জলদি জলদি করে নে।
হবে ভেরি ইজি। একের জন্য বেরোচ্ছে কারণ এক পজিটিভ আছে, দুই মানে নেগেটিভ, তাহলে ওর দিকে যাবে এটা। আর প্লাস আছে, একের জন্য বেরোবে, দুইয়ের জন্য ঢুকবে। কিউতে প্লাসের জন্য বেরোবে, মাইনাসের জন্য মাইনাসের দিকেই যাবে। E1 সিগমা বাই 2 এপসাইলন নট, E2 এটাও হবে সিগমা বাই 2 এপসাইলন নট। কেন স্যার মাইনাস কেন নিলে না? আমি বলেছিলাম ই আর এফ লেখার সময় মাইনাস নেবে না। সিগমা মাইনাস নেওয়া মানে তো মাইনাস কিউ নিয়ে নেওয়া, চার্জের মাইনাস। ই আর এফ নেওয়ার সময় নিতে নেই। তুমি তো ম্যাগনেটিক ডিরেকশন তো নিজে ঠিক করে নিলে, কেন মাইনাস বসিয়ে ঝামেলা বাড়াচ্ছ? পি অ্যান্ড আর পয়েন্টে দেখ, দুটো অপোজিট আছে না, E1 মাইনাস E2 করে দেখ, জিরো আসছে। কিউতে দেখ, দুটো সেম ডিরেকশনে আছে, দুটো অ্যাড হচ্ছে, দুটো অ্যাড হচ্ছে। এটা আসছে না সিগমা বাই এপসাইলন নট, বল চেক করে, তাই তো? তাহলে যা ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করছে কোথায়, এই সিস্টেমের জন্য ই আউটসাইড জিরো, এই সিস্টেমটায় ই আউটসাইড জিরো, isn't it? ই ইনসাইড, বল বাবু, নট ইকুয়ালস টু জিরো। সমঝা কি না? বাইরে জিরো, বাইরে জিরো, মাঝে আছে, বাইরে জিরো, বাইরে জিরো, শুধু মাঝে রয়েছে। কিরে, ক্লিয়ার? এটা একটা দারুণ ইনস্ট্রুমেন্টের প্রিন্সিপাল জেনে গেলি। আমাদের সিলেবাসে ইনস্ট্রুমেন্টটা আছে, ইলেকট্রিক পোটেনশিয়ালের পরের চ্যাপ্টার। ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখ, সেম ছবি, সেম ডায়াগ্রাম, প্লাস সিগমা মাইনাস সিগমা, মানে এখানে প্লাস কিউ চার্জ আছে, এখানে বাবু মাইনাস কিউ চার্জ আছে। ওকে, from the above sum we see that field inside the region is uniform and bounded। কি করেছে? আরে ভাই প্লাস থেকে মাইনাস দিকে যাচ্ছে না, তার ইউনিফর্ম কেন? আরে কনস্ট্যান্ট আছে, বাউন্ডেড আছে, স্ট্রেট লাইন আছে, প্যারালাল আছে, তাহলে ই কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ফিল্ড যাচ্ছে না, বাউন্ডেড আছে, একটা রিজিয়নে ঢাকা পড়ে গেছে, ঢাকা পড়ে গেছে। ফিল্ড আউটসাইড দ্য রিজিয়ন ইজ জিরো, আমরা তো লিখলাম ই আউটসাইড কত, জিরো। ই ইনসাইড কত, ইনসাইড, ইনসাইড, ই ইনসাইড কত, ভেতরে, নট ইকুয়ালস টু জিরো, ভেতরে নট ইকুয়ালস টু জিরো। আচ্ছা, তাই তো, বাউন্ডেড, বাউন্ডেড অ্যান্ড কনস্ট্যান্ট হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে না, সিগমা বাই এপসাইলন নট। This brings us to the concept of very interesting device. In fact, তুই এখন যে ঘরে বসে আছিস সেই ঘরে ইনস্ট্রুমেন্টটা কাজ করছে, আমার ঘরেও কাজ করছে, সবার ঘরে এখন কাজ করছে। বলতে পারবি কি সেটা? সেই ইনস্ট্রুমেন্টে এই ঘটনাই ঘটে, ফিল্ড মাঝখানে বাউন্ডেড হয়ে যায়, বাইরে জিরো হয়ে যায়। পারবি? चलिए, सी द नेम। ক্যাপাসিটার, ইয়েস, বা
কন্ডেন্সার, পাখাতে থাকে, বল না কন্ডেন্সার খারাপ হয়ে গেছে। এটাই হচ্ছে ক্যাপাসিটর বা কন্ডেন্সারের প্রিন্সিপাল, ওয়ার্কিং প্রিন্সিপাল, বাউন্ডেড ফিল্ড। समझा? দারুণ জিনিস। চলো গেলাম। এটা এটা গাউস ল এর লাস্ট ডেরিভেশন। কি বলছে? ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ চার্জড কন্ডাক্টিং প্লেট বা স্ল্যাব, ডাবল লেয়ার আছে, ডাবল লেয়ার বা স্ল্যাব আছে বা প্লেট আছে, প্লেট প্লেট ডাবল লেয়ার ওয়ালা স্ল্যাব বা প্লেট। এটা হয়ে গেলেই তোর সামসের বোঝার আছে, বোঝার কিভাবে করবো বল? একই দেখ, সেম ডায়াগ্রাম দেখ, একটা সারফেস আছে, কিভাবে চিন্তা করবি? ভেরি ইজি, ভেরি ইজি। একদম ফ্রন্ট ফেসটা নিচ্ছি, হ্যাঁ এটা এইভাবে রয়েছে, আমরা ফ্রন্ট ফেসটা নিচ্ছি। খেয়াল করে দেখ বাবু, কন্ডাক্টিং প্লেট বলেছে, তাহলে যে চার্জই দিবি সেটাও সারফেসে চলে যাবে না? সাইডের দুটো সারফেস, কি রে সাইডের সারফেস না, কন্ডাক্টর সারফেস, সাইডের সারফেসে চলে যাবে, তাই তো? তোকে এখানে গসিয়ান পিল বক্স চিন্তা করতে হবে, গসিয়ান পিল বক্স চিন্তা করতে হবে, একটা শর্ট ডিস্টেন্স, শর্ট ডিস্টেন্স, সে এক্স বললাম, সে এক্স বললাম, ওকে? একই গল্প, একই গল্প এখানেও আরামসে তুই বের করতে পারিস কি ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড যদি এই জায়গায় চিন্তা করিস, লেট দিস পয়েন্ট সে পি, এখানে বের করতে পারিস কিউ, এখানে বের করতে পারিস আর, समझा কিনা? এলো আরামসে হয়ে যাবে, দেখ আরামসে, আরামসে ইলেকট্রিক ফিল্ড তো এইভাবে বেরোবে, ইজন্ট ইট? এটা সারফেস নাম্বার 1, সারফেস নাম্বার 2, E1 বেরোবে, তাই তো? আবার এই দিকেই E2 বেরোবে, E2 বেরোবে, এই পয়েন্টটা হচ্ছে আর। এদিকে দেখ ইলেকট্রিক ফিল্ড E2, তাই তো? আবার এইদিকেই E1 বেরোবে, ভেবে বল, ভেবে বল। এইভাবে অ্যারো না দিয়ে না, এটা ভুল মিনিং ক্রিয়েট করবে, আমি শুধু গসিয়ান সারফেসে অ্যারো। E1 for the first surface, E2 for the second surface, E1 for the first surface, E2 for the second surface। এখানে বল E1 বলবে ভাই এদিকে যা, E2 বলবে ভাই এদিকে যা, খেয়াল করলি? তাহলে অ্যাট আচ্ছা, এখানে E1 কত? চার্জ ডেনসিটি তো ওভিয়াস সিগমাই হবে, আর কি হবে? সিগমা হবে, সিগমা হবে না? চার্জ ডেনসিটি আমি বলেছিলাম সিস্টেম না পাল্টালে কনস্ট্যান্ট থাকে, আশা করি মনে আছে কথাটা। তাহলে E1 আর E2 দুটোই তো সেম হবে, সিগমা বাই, বল কি লিখবো? ক্লোজ সারফেস না, 2 এপসিলন নট। আরে यार কাছে না, x তো স্মল ডিস্টেন্স, একটা সারফেসের জন্য তো সামনে বের করলি यार, সিগমা বাই 2 এপসিলন নট। তাহলে এট পয়েন্ট আর এন্ড পি, পি এবং আর পয়েন্টে চিন্তা কর, ই পি ই আর E1 প্লাস E2 কত আসছে? সিগমা বাই এপসাইলন নট, যেটা সারফেসেও ছিল কিন্তু এখানে সিস্টেমটা আলাদা, আলাদা, তাই তো রে? অ্যাট পয়েন্ট, মাঝখানের পয়েন্টটা খেয়াল কর, মাঝখানে কিউ, কিউ পয়েন্টে কি হচ্ছে দেখ, ই কিউ যদি বলিস দুটো অপোজিট ডিরেকশন, তাহলে E1 মাইনাস E2 সিগমা বাই 2 এপসাইলন নট, সিগমা বাই 2 এপসাইলন নট 0, 0। তাহলে কি শিখলি? একটা যদি এরকম স্ল্যাব থাকে, এটা হচ্ছে আমাদের কন্ডাক্টিং, একটা কন্ডাক্টিং স্ল্যাব আছে, এর থেকে এই সামনে সামনে দিস পয়েন্ট, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত?
such is sigma by epsilon naught. This point, this electric field কত, sigma by epsilon naught, মাঝে inside electric field কত, inside under 0. Clear? বল রে, হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারলি, মাথায় ঢুকলো? সাব্বাস, ভেরি নাইস, চমৎকার ব্যাপার স্যাপার, চমৎকার ব্যাপার। এবার কিছু কোয়েশ্চেন্স আছে, এই সব কোয়েশ্চেন গুলো আমি হোমওয়ার্ক দিলাম। এটা তো আগের কোয়েশ্চেনটা দেখ, কন্ডাক্টিং প্লেটে কিউ চার্জ দিয়েছি, ওই যে সারফেসে আমি করছিলাম না, একটা কন্ডাক্টিং প্লেট আছে, প্লেট, আরে প্লেট ভাই, প্লেট প্লেট, চার্জ যে ডিস্ট্রিবিউটেড হয়, বুঝলি, চার্জ যদি কিউ চার্জ দিস তাহলে চার্জ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যায় কিউ বাই টু ফরম্যাটে। এখান থেকে পরপর হোমওয়ার্ক, যদি কিছু হোমওয়ার্ক অ্যাড করার দরকার পড়ে আমি তাও অ্যাড করে দেবো। এটা ভালো কোয়েশ্চেন, বোর্ডস এর জন্য, বোর্ড লেভেল কোয়েশ্চেন। কুলম্বস ল ভেরিফাই করতে হবে গস ল দিয়ে, চার্জ স্পেরিক্যাল কন্ডাক্টর নিয়ে করবে। এটা একটা এমসিকিউ, ট্রাই করবে। এটা আর একটা ভালো কোয়েশ্চেন, ইনফাইনাইটলি লং পজিটিভ চার্জ। মনে কর আগের লেকচারে আমরা করেছি ইনফাইনাইট লং ওয়্যার, ইনফাইনাইট লং ওয়্যার, তার ডেরিভেশন এটা। কাইনেটিক এনার্জি চেয়েছে, ভেরি ইন্টারেস্টিং, আবার গ্রাফও চেয়েছে, অনেক কোয়েশ্চেন আছে, এটা করবে। ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, ফ্লাক্স চেয়েছে, নেট চার্জ চেয়েছে। ফ্লাক্স বের করলেই তো কিউ এন পেয়ে যাবো না, গস ল। এটা একটা ভালো কোয়েশ্চেন, গসিয়ান সারফেসে প্লাস কিউ চার্জ আছে, সিমেট্রি মেনটেন করে বলতে হবে কতটা তোমার ফ্লাক্স যাচ্ছে। ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, এটা একটা সুন্দর পিওয়াই কিউ, সলভ করবে। এটা একটা ভালো কোয়েশ্চেন। এখানে একটা সেল বলা আছে, সেল, দেখ সেল আছে, সেল, ইনার রেডিয়াস আছে, আউটার রেডিয়াস আছে এবি, তার জন্য তোমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। দেখো পরপর দেওয়া আছে, দুটো আছে কিন্তু ডাবল রেডিয়াস, আমরা সিঙ্গেল রেডিয়াস দিয়ে করেছি, ডাবল রেডিয়াস, ইটস আ ফ্যান্টাস্টিক সাম, লিটারালি বলছি এটা দারুণ সাম কিন্তু। হ্যাঁ, অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ট্রাই করবি, সত্যি ভালোভাবে দিল সে ট্রাই কর, প্রত্যেকটা সাম কিন্তু দারুণ কনসেপ্ট ক্লিয়ার হবে। আর আছে, এটাই আছে না, আর নেই। যদি কিছু অ্যাড করা যায় তাহলে আমি করে দেবো, কিন্তু অ্যাড করার মনে হচ্ছে জায়গা পাবো কি, কোনো পেজ ফাঁকা নেই, ও না, সবই ফিল আপ হয়ে গেছে, মাঝখান থেকে কাট করতে পারবো না। যাই হোক, নেভার মাইন্ড, নেভার মাইন্ড, ঠিক আছে। চল তাহলে এটা তোমাদের জন্য, এবং একটা দরকারি কথা, কি দরকারি কথা, কঙ্গো, নর্মাল কালারেই লিখি, ইসিএফ তোমরা সুন্দরভাবে কমপ্লিট করে ফেলেছো। নেক্সট টার্গেট ইপি। হ্যাঁ, আমরা এর হোমওয়ার্ক গুলো করবো, হোমওয়ার্ক ডিসকাস করবো, ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আচ্ছা, এর ওপর ইসিএফ এর ওপর তোমরা পাবে হচ্ছে, তোমাদের তো চ্যাপ্টার নোটস দেয়াই হচ্ছে, ছোট করে দিই, ডিপিপি পরপর আজকে অনেকগুলো যাবে, ডিপি কিউ তো রয়েছে লেকচার ওয়াইজ, তাই না, লেকচার ওয়াইজ আছে, সুন্দর করে লেকচার ওয়াইজ রয়েছে।
তার সাথে আইএনএস বানানো হচ্ছে, এটা হচ্ছে নিউমেরিক্যাল সিট। ইন্টারেস্টিং নিউমেরিক্যাল সিট, মাল্টিপল ফুল চ্যাপ্টারের উপর, এটা হচ্ছে ফুল চ্যাপ্টারের উপর নিউমেরিক্যালস আছে। তো এটা এটা তোমাদের আমি ভাবছি রিভিশনের সময় করালে ভালো হবে, বুঝলে, বা ধরো 2-3 মাস পরে করালাম, কারণ তখন কি হবে, একটু চ্যাপ্টারগুলো তোমাদের মাথা থেকে বেরিয়ে যাবে, তো স্বাভাবিক, কোয়াইট ন্যাচারাল, হতেই পারে। তো তখন আমি বলবো যে তাহলে ওই দিন পড়ে আয়, পিসিএফটা পুরো তাহলে রিভাইজ করে আয়, তখন তাহলে এগুলো করাবো, দেন উই উইল হ্যাভ আ স্মৃতিচারণা। তো আমি এটাই প্ল্যান করছি, ঠিক আছে, কি বলিস? ইটস আ গুড প্ল্যান অর আ ব্যাড প্ল্যান, হোয়াট ডু ইউ সে? 2 মাস পরে যদি করাই তাহলে ইসিএফটা একবার রিভিশন করা হবে অঙ্কগুলো করার জন্য, কি বলিস, ভালো হবে না খারাপ হবে? তোর কি মত? যা, আরে টিচার তোদের ওপিনিয়ন নিচ্ছে, আর কি চাই জীবনে? আমার তো কোনো টিচার আমার ওপিনিয়ন নেয়নি। যাই হোক, চলো, কি ভালো হবে না খারাপ হবে যদি আমি 2-3 মান্থ পরে আবার ইসিএফটা রিভাইজ করানোর জন্য আইএনএসটা করাই? ভালো হবে, গুড। এবং আমি চেষ্টা করব যাতে আরো বেশি নাম্বার অফ আইএনএস অ্যাড করা যায়। তো কারণ কোয়েশ্চেন তোর একটু মানে যাতে এমন বাঁচতে হয় যাতে সেটা প্রেজেন্ট টাইমের সাথে রেলেভেন্ট থাকে, তাই না? অতীত জীবনের কোনো কনসেপ্টের প্রশ্ন ভাই সেভাবে তো নেই, কোয়ার্ক থেকে কোয়েশ্চেন আসবে না, বেকার করিয়ে লাভ নেই না। আইএনএস 1 আছে, আমি দেখবো যাতে 2টাও বানানো যেতে পারে। তাহলে এটা এপ্রিল চলছে, তো ধরে নে জুনেতে একটা সেশন নিয়ে নিলাম, আবার 2 মান্থ পরে আবার একটা নিয়ে নিলাম, সো দ্যাট উইল বি আ ভেরি রিভিশন, তোদেরও ভালোভাবে সুবিধা হয়ে যাবে, রাইট? তো এটা আইএনএস থাকছে। আর একটা জিনিস আজকে আমি ভিডিও বানিয়েছি তোমাদের দেব, সেটা হচ্ছে এসকিউ সিট বা এসকিউএস, শর্ট কোয়েশ্চেন সিট। যত রকম ভাবে জিনিসপত্র করা যেতে পারে ট্রাই করা হচ্ছে। এখানে তোর পুরো চ্যাপ্টার বেসিসে 1 মার্কস আর 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে, বুঝলি? 1 মার্কস আর 2 মার্কসের কোয়েশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার বেসিসে থাকবে, চ্যাপ্টারের ডেপথ অ্যানালাইসিস। কারণ কি হয়, এমসিকিউ করতে গেলে ছোট ছোট কনসেপ্ট গুলো অনেক সময় মিস হয়ে যায়, বা 1 মার্কসের কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেনের সাথে 1 মার্কস দিয়েছে, 1 মার্কসটা মাথায় ক্লিক করছে না। তো পুরো চ্যাপ্টারের উপর বেস করে শর্ট কোয়েশ্চেন শিট বানানো হয়েছে, যেখানে 1 মার্কসের ফিউ কোয়েশ্চেন্স থাকবে, 20-30, তাই না? 1 মার্কসের ধরনের 30 কোয়েশ্চেন্স রইল, আবার তোর 2 মার্কসের 30 কোয়েশ্চেন্স রইল। এটা পুরো প্রিন্টেড ফরম্যাটে পাবি, চিন্তার কোনো কারণ নেই। এটা পিডিএফ যাবে না, এটা পুরো তোদের হাতে পাবি, প্রিন্টেড পাবি একদম, ঠিক আছে? এটা অলরেডি মেকিং চলছে, অনেকটা হয়ে এসছে, ইটস আ লিটল বিট টাইম কনজিউমিং, বাট ঠিক আছে, হয়ে যাবে। তো এটা করলে কি হবে, বোর্ডের শর্ট কোয়েশ্চেনের জায়গাটা আরো স্ট্রং হবে, কারণ ডেরিভেশন করছিস, সাম করছিস, ওই টাইপেরই আসবে, কিন্তু ওর সাথে একটা 1 মার্কসের শর্ট কোয়েশ্চেন ওরা ইচ্ছা করে জুড়ে দেয় চ্যাপ্টারের ডেপথ অ্যানালাইসিস থেকে, ঠিক আছে? তো সেখান থেকে কিছু কোয়েশ্চেন আমরা নিয়ে আসছি, কিছু কোয়েশ্চেন বানানো চলছে, এটা তাহলে এর সাথে পেয়ে যাবি। আর পরে তো আমি এগুলো তো করাবোই, এনসিআরটি যতটা ম্যাক্সিমাম সলভ করানো যায় করাবো। পিওয়াইকিউজ তো অলরেডি ক্লাসেই অনেকগুলো করাই, তারপরেও এক্সট্রা ভাবে কিছু কালেক্টেড পিওয়াইকিউজ আমি করাবো, ওগুলো পরে যখন রিভিশন হবে তখন ওইগুলো একসাথে করা যাবে, ঠিক আছে? মানে এইটা 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 এগুলো পুরোপুরি তোর রিভিশন সেগমেন্টের জন্য রেখে দে, রিভিশন সেগমেন্টের জন্য রেখে দে, ঠিক আছে? বুঝতে পারলি আমার প্ল্যানিংটা? समझा? गुड, वेरी नाइस। फिजिक्स केमिस्ट्री যে যেটা পড়ে, যারা পড়ে ভিডিও দেখবে, সবার জন্য সেম ভাবে জিনিসটা অ্যাপ্লাই করা হবে। আর তো কেমিস্ট্রি একটা জিনিস বলেও দিয়েছি যে যারা ফিজিক্স অলরেডি পড়ছে তাদের কেমিস্ট্রি যদি তারা ইন্টারেস্টেড থাকে তাদের জন্য একটা নতুন কি বলবো, বোনাস বলতে পারো, নতুন ইনোভেশন বলতে পারো, তাদের জন্য করা হয়েছে, সেটা আমি ভিডিওতে বলেছি, এখানে আর বলছি না। ডিপিকিউটা কিন্তু ডিপলি সলভ করো, ডিপিকিউটা কিন্তু
ভালোভাবে ডিপলি সলভ করো, কিন্তু লেকচার ওয়াইজ আছে, এটা লেকচারের কনসেপ্ট ক্লিয়ার হবে। তোরও কিন্তু কাজ ডিপিকিউটা উইথিন 2 days ফুল সলভ করে নেওয়া। আজকের লেকচার 10-এরটাও চলে যাবে, মানিয়ে নি আমি। ঠিক আছে, ক্লিয়ার হলো? চলিয়ে বন্ধু, কালকে আমরা হোমওয়ার্ক সলভ করব এবং যদি স্কোপ হয় আমরা দেখব इलेक्ट्रिक पोटेंशियल स्टार्ट करा जाए कि ना। तो आज का कार्यक्रम यहीं पर समाप्त होता है। आपका धन्यवाद आने के लिए। थैंक यू, थैंक यू, थैंक यू, ऑल द वेरी बेस्ट। चलो, कीप स्माइलिंग। শুরু হয় না কেন? হচ্ছে না, ছোট এই ছোট মনে হয়। চলো বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। সরি, নমস্কার, টাটা, বাই বাই, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। দারুণ ভাবে প্রিপেয়ার করো, দারুণ মজা আসবে। পড়াশোনাটা একটা অন্য মজা, অন্য ফ্লেভার কাজ করবে। থ্যাংক ইউ সো মাচ, কিপ স্মাইলিং। নমস্কার, চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।